আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে আমরা এসএসসি 2026 ব্যাচের সব গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট সাধারণ গণিত নিয়ে আলোচনা করব এবং এই সংক্ষিপ্ততম শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব যেখানে তোমরা মাত্র 4টা অধ্যায় কমপ্লিট করার মাধ্যমেই A+ পেতে পারবা ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়ারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হচ্ছে কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফলো দিয়ে রাখবা যেন ভিডিওগুলো তোমরা খুব সহজে পেতে পারো। তো আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব ওইটা শুরু করি। তো তোমাদের পরীক্ষার বাকি আর মাত্র কয়েকটা দিন, আজকে তো 7 তারিখ এপ্রিল মাসের, তো 21 তারিখ থেকে পরীক্ষা। সো ধরো 15 দিন বা 20 দিন এরকম সময় আছে। তো এই স্বল্প সময় তো আর সব অধ্যায় কমপ্লিট করা যাবে না। এখন হচ্ছে যে তোমাদেরকে একটু কৌশলী পড়াশোনা করতে হবে। ওই কৌশলী পড়াশোনার মাধ্যমে তোমরা খুব ভালো একটা প্রিপারেশান নিতে পারবা এবং হচ্ছে যে A+ পাইতে পারবা ইনশাল্লাহ। তো আসো আমরা ওই বিষয়টা নিয়ে শুরু করি। সর্বপ্রথম দেখো আমি এখানে একটা বিষয় লিখছি, ওইটা হচ্ছে যে 4টা অধ্যায়ের মাধ্যমে A+ নিশ্চিত। আরেকটা কথা কি, তোমাদের তো এখন হচ্ছে যে শর্ট সিলেবাস, তাই না? তোমাদের এমনিতেই সর্বমোট হচ্ছে 8টা অধ্যায়। আমি কিন্তু এখানে 8টা অধ্যায়ের নাম লিখছি। তো দেখো আমার যে লিখলাম মাত্র তুমি 4টা অধ্যায় কমপ্লিট করলেই তুমি হচ্ছে যে A+ পাইতে পারবা। ওইটা আমি তোমাদেরকে এখন বিস্তারিত বুঝিয়ে দিব সাজেশন আকারে। দেখো তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, তো সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের মাত্র 8টা অধ্যায় আছে। তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের এখন হচ্ছে যে সর্বমোট 5টা কোশ্চেন করতে হবে। সর্বমোট কয়টা কোশ্চেন করতে হবে? সর্বমোট হচ্ছে তুমি আনসার করতে হবে 5টা সৃজনশীল আনসার করতে হবে। 5টা সৃজনশীলে 50 মার্ক, 20 মার্ক হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, আর হচ্ছে 30 মার্ক MCQ, সর্বমোট হচ্ছে 100 নাম্বার। সিকিউতে হচ্ছে যে 70 নাম্বার আর MCQতে হচ্ছে 30 নাম্বার। তো তোমাদের এখন হচ্ছে 5টা সৃজনশীল দিতে হয়। তো তোমাদের পার্ট থাকবে হচ্ছে যে এই 4টা পার্ট। এই 4টা পার্ট থেকে তোমরা 5টা সৃজনশীল দিতে হবে। এখন ওখানে স্পষ্ট বলা আছে যে তোমরা প্রত্যেকটা পার্ট থেকে একটা একটা দিতে পারবা। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, আর যে বাকি একটা থাকবে ওই একটা তোমরা যে কোনো পার্ট থেকে দিতে পারবা। এখানে যে কোনো পার্ট থেকে দিতে পারবা। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব তোমরা সবাই এই পার্টটা থেকে 2টা দেওয়ার চেষ্টা করবা। সবাই পরিসংখ্যান পার্টটা থেকে 2টা দেওয়ার চেষ্টা করবা। যারা একেবারে ভালো স্টুডেন্ট তোমাদের হচ্ছে ভিন্ন কথা। যারা মিডিয়াম ক্লাস এবং হচ্ছে যে লো ক্লাসের স্টুডেন্ট আছে, লো ক্লাস বলতে কি স্টুডেন্ট আসলে কখনোই হচ্ছে যে হায়ার মিডিয়াম লো হয় না, জাস্ট তোমার পরিশ্রমের উপর নির্ভরশীল। তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তুমি অনেক ভালো স্টুডেন্ট। পরিশ্রম মাঝারি লেভেলের করলে মাঝারি স্টুডেন্ট, পরিশ্রম কম করলে তুমি হচ্ছে যে লো ক্যাটাগরির স্টুডেন্ট। তো তোমাদের জন্য আমার সাজেশন থাকবে এটা যে তোমরা এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে 2টা দেওয়ার চেষ্টা করবা 5টা। এখন আসো, আমি তো তোমাদেরকে বলছি যে তোমরা 4টা অধ্যায় যদি করতে পারো, 4টা অধ্যায় যদি করতে পারো তাহলে তোমরা A+ পাইতে পারবা ইনশাল্লাহ। এখন আমি এখানে 8টা অধ্যায় থেকে তোমাদেরকে কমাই দেব। দেখো তোমরা কোন 4টা অধ্যায় করতে হবে। দেখো আমি বীজগণিত দিয়ে শুরু করি। দেখো এখানে বীজগণিতে তোমাদের অধ্যায় আছে 3টা। সেট অফ ফাংশন, আমি পুরো অধ্যায়টা লিখলাম না। সেট অফ ফাংশন এটা হচ্ছে 2য় অধ্যায়, বীজগাণিতিক রাশি এটা হচ্ছে তোমাদের 3য় অধ্যায়, আর অনুপাত সমানুপাত এটা হচ্ছে যে 11শ অধ্যায়। তোমরা এখান থেকে তোমরা নবম শ্রেণীতে উঠার পরেই হচ্ছে যে সবাই একটা সাবজেক্ট করো, আর ওইটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তো আমি এখানে সাজেস্ট করব তোমরা মাসবি বীজগাণিতিক রাশিটাই করবা। এখান থেকে একেবারে 100% প্রশ্ন আসবে, তোমরা লিখে রাখতে পারো। তুমি 3টে অধ্যায় না করে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা হচ্ছে যে খুব ভালোভাবে কমপ্লিট করো। এখান থেকে একটা সৃজনশীল আসবে এবং ওইটাই দিবে তোমরা। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে একটা। এরপরে আসো, দেখো আবার তোমরা অনেকে আমাকে বলতে পারো যে ভাই আমরা হচ্ছে যে এখানে বীজগণিতের রাশিটা তো অঙ্কগুলো যদিও সহজ, বাট সৃজনশীল আসলে অনেক কিছু বুঝতে পারি না, তো আমরা এটা না দিয়ে অন্যগুলো দিই। তুমি একটা জিনিস মাথায় রাখবা, অন্য কোনটা থেকে আসবে এটা কিন্তু বলা যায় না। সেট থেকে আসবে নাকি অনুপাত থেকে আসবে। তো
আর একটা বিষয় হচ্ছে কি, তুমি নবম শ্রেণীতে উঠার পরেই এই অধ্যায়টা করছো, তাহলে তোমার কি এটাই ভালোভাবে করা উচিত এবং এটা থেকেই আসবে, এটা থেকে দিতে পারবা। তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা, অধ্যায়ের অঙ্কগুলো করবা, তাইলে তো হইতেছে, তাই না? এখানে তো এর বাইরে আর কিছু আসবে না। সো আমি সাজেস্ট করবো তোমরা বীজগাণিতিক রাশি, যেটা তৃতীয় অধ্যায়, ওই তৃতীয় অধ্যায়টাই করবা, এখান থেকে আসবে। এরপর আসো জ্যামিতি। জ্যামিতি এখানে দুইটা আছে, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি। তো এখানে আমার দৃষ্টিকোণ থেকে তোমরা এই বৃত্ত অধ্যায়টা করবা, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়। বৃত্ত কোন অধ্যায়? অষ্টম অধ্যায়। বৃত্তটা হচ্ছে অষ্টম অধ্যায়। আমি অধ্যায়ের নামগুলো লিখে দিতেছি। বৃত্তটা করলে সহজ হবে তোমাদের জন্য, ভালো হবে কি, বৃত্ততে তোমাদের যে উপপাদ্য এবং সম্পাদ্য আছে, উপপাদ্য সম্পাদ্য তো দুটাই আসবে, তাই না? সো তোমরা বৃত্তগুলো অনেক ইজি, তোমরা বৃত্তের সম্পাদ্যগুলো করবে, এগুলো অনেক সহজ। যেমন সম্পাদ্য ওখানে কি আছে, সম্পাদ্য ওখানে বড় দাগে ধরতে গেলে 6-7টাই আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, সম্পাদ্য ওখানে আছে হচ্ছে দেখি দুটি স্পর্শক আঁকতে হবে বৃত্তর বহিস্থ কোনো বিন্দু থেকে। এরপর হচ্ছে পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত। এরপর হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় 8.5-এ ওখানে 3টা সম্পাদ্য আছে, ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে সমান্তরাল, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এই মোট হচ্ছে 7টা। এই 7টা করলে তোমরা ইনশাল্লাহ বৃত্ত থেকে কমন পাবা। তোমরা অনেকে বলবা ভাইয়া আমরা হচ্ছে যে এখানে ব্যবহারিক জ্যামিতি করি, ওখানেও সম্পাদ্য আছে, বাট ওখানে সম্পাদ্যগুলো একটু হার্ড টাইপের। ওখানে ট্রাইফেজিয়াম আছে, রম্বস আছে, এরপরে আরও অনেক। ওখানে এগুলো আমার কাছে হচ্ছে দেখে একটু ক্রিটিক্যাল মনে হয়। তোমরা ওগুলা না করে তোমরা বৃত্তরগুলো করো, এগুলো অনেক ইজি। এবং কি বৃত্তের যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যগুলোও সহজ। উপপাদ্যের ভিতরে কি আছে, ধরো হচ্ছে যে কি এখানে আছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এরপর হচ্ছে যে কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটি টানলে 90 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। এরপর হচ্ছে যে কি দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ। এরপর হচ্ছে যে বৃত্তের 3 বাহুর সমষ্টি মধ্যমাত্রায় সমষ্টি অপেক্ষা বৃহত্তর। সে এইগুলা তোমাদের জন্য অনেক ইজি হবে, বৃত্তেরগুলা তোমাদের জন্য অনেক ইজি হবে। এরপরে আসো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি পার্ট থেকে তোমরা হচ্ছে যে আমি সাজেস্ট করব তোমাদের এখানে যদিও দুইটা আছে, পরিমিতি, ত্রিকোণমিতি অনুপাত, তোমরা সবাই ত্রিকোণমিতি অনুপাতটাই করবা। কারণ নবম শ্রেণী থেকে, এটা নবম অধ্যায়, নবম শ্রেণীর কথা বলতেছি, নবম শ্রেণী থেকে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতটা করে আসছো। আর পরিমিতিটা একটু হার্ড, কারণ হচ্ছে কি পরিমিতি হচ্ছে যে আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাটিগণিত করছিলাম পাটিগণিতের মতো। সো ওই পাটিগণিত আবার পরিমিতিতে পার্টও কিন্তু অনেক বেশি। পার্ট বেশি বলতে কি পরিমিতি 1 থেকে 4 পর্যন্ত আছে। সো ওখানে অনেকগুলো ম্যাথ, কিন্তু ত্রিকোণমিতি সেই তুলনায় অনেক ইজি। ত্রিকোণমিতি 9.1 যদিও একটু কঠিন, বাট 9.2টা অনেক সহজ, অনেক ইজি। সো তোমরা, আমি সাজেস্ট করবো তোমরা ত্রিকোণমিতিক অনুপাত করো, এখান থেকে একটা সৃজনশীল আসবে এবং ওইটাই দিবা। তাইলে দেখো আমরা 3টা পার্ট দেখাইলাম তোমাদেরকে, এই 3টা পার্ট থেকে তুমি কয়টা দিতে পারবা, এই 3টা পার্ট থেকে তুমি 3টা দিতে পারবা, আর 2টা দিবে হচ্ছে এখান থেকে। তাইলে সর্বমোট তোমার কয়টা হইতেছে, সর্বমোট তোমার 5টা সৃজনশীল হইতেছে। এখন আসো হচ্ছে যে কি পরিসংখ্যান। পরিসংখ্যান এটাকে আমি অনেক বড় করে লিখছি, কারণ হচ্ছে এই যে পরিসংখ্যান এটা তোমরা যারা 26 বেস আসো তোমাদের জন্য একটা সৌভাগ্য স্বরূপ পরিসংখ্যানটা। আজ পর্যন্ত এমন কোনো বেস আমার মনে হয় না পরীক্ষা দিচ্ছে যেখানে ওরা পরিসংখ্যান থেকে 2টা দিতে পারবে। আমি হচ্ছে যে 2019 ব্যাচ, 2019 সালে পরীক্ষা দিয়েছিলাম। তা আমাদের সময় 7টাই সৃজনশীল ছিল। 7টা কীভাবে ছিল, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 6টা, আর বাকি একটা দিয়ে আমরা পরিসংখ্যান। এখন তোমরা দেখো তোমাদের হচ্ছে কি মাত্র 5টা, তোমরা এখান থেকে একটা দিবা, এখান থেকে একটা দিবা, এখান থেকে একটা দিবে, এখান থেকে 2টা দেওয়ার সুযোগ পাইতেছে। এটা তোমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। তোমরা যারা বললাম তো মিডল ক্লাস এবং লো ক্লাসের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য ফাঁসের যে মার্ক উঠাইতে হয় 23 মার্ক সিকিউতে, তোমরা তো জানো সিকিউতে যে 70 মার্ক, 70-এর ভিতরে সিকিউতে যে 70 মার্ক, 70-এর ভিতরে হচ্ছে যে 23 পাইলে পাস, 70-এর ভিতরে 23 পাইলে পাস। তুমি যদি এখানে পরিসংখ্যানের ভিতরে 20 উঠাইতে পারো, পরিসংখ্যানের ভিতরে যদি তুমি 20 উঠাইতে পারো, তাহলে তোমার জন্য পাস করাটা তো অনেক সহজ, তাই না? পরিসংখ্যানে যদি তুমি 20 উঠাইতে পারো। এছাড়াও তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তুমি 50-এর ভিতরে 20 উঠাইলা, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, ওই 10টা থেকে তুমি 3টা দাও, 3টা দিলেও তো 6 আসবে। তোমার জন্য অনেক, পাস করা অনেক ইজি। তাইলে আমি কি বললাম, পরিসংখ্যানটা তোমাদের জন্য হচ্ছে যে সৌভাগ্যস্বরূপ। তাইলে তোমরা বুঝতে পারছো। আমি আবার যদি রিপিট করি,
তোমরা এখানে বীজগণিত যে মূলত গণিত বইয়ে যে 4টা অধ্যায় আছে, 4টা পার্ট আছে, 4টা পার্টে 8টা অধ্যায় আছে, আমি তোমাদের 8টা থেকে 50% কমাই দিছি। কত পার্সেন্ট ভাইয়ারা? তোমাদেরকে আমি 50% হচ্ছে যে লেস করে দিছি। জাস্ট তোমরা তোমাদের সিলেবাসের বাকি 50% কমপ্লিট, অর্থাৎ তোমরা যদি 4টা অধ্যায় কমপ্লিট করতে পারো, 4টা অধ্যায় কমপ্লিট করতে পারো, তোমাদের জন্য A+ সুনিশ্চিত। ওই 4টা অধ্যায় কি? বীজগণিত অংশ থেকে শুধু বীজগণিত রাশিটা পড়বা 3য় অধ্যায়, জ্যামিতি অংশ থেকে বৃত্তর অংশটা পড়বা 8ম অধ্যায়, ত্রিকোণমিতি অংশ থেকে ত্রিকোণমিতিক অনুপাত 9ম অধ্যায়টা পড়বা, এবং পরিসংখ্যান থেকে পরিসংখ্যানটাই করবা, তাইলে তোমরা 2টা দিতে পারবা। আমি যদি তোমাদেরকে পরিসংখ্যান সম্পর্কে একটু বলি, পরিসংখ্যানে তোমরা একেবারে বেসিক থেকে শুরু করে সবগুলা করবা, একেবারে বেসিক থেকে। যেমন ওখানে তোমরা কি করবা, তোমরা 6-7 যখন তোমাদের হচ্ছে যে গাণিতিক গড় আসতো, গাণিতিক গড়টাও শিখবা। তোমাদের যে হচ্ছে যে আয়তলেখ অঙ্কন করতে হতো, শুধু আয়তলেখ, ওইটাও করবা। এরপরে তোমাদের আরেকটা জিনিস বলি, তোমাদের যে মধ্যক আছে, মধ্যক আমরা তো শুধু সারণীর মাধ্যমে মধ্যক করি। মধ্যক এই যে কতগুলো সংখ্যা দেওয়া থাকে না, ওখানে কতগুলো সংখ্যা দেওয়া থাকে না, এই যে ধরো হচ্ছে যে 37, 39, 10, 15, এরকম ধরো 30 জন স্টুডেন্টের রোল মার্ক দেওয়া আছে। তোমাকে বলবো হচ্ছে মধ্যক নির্ণয় করার জন্য, ওই যে এইগুলো এভাবে যে মধ্যকগুলো নির্ণয় করো, তোমরা ওগুলো শিখবা। তোমাদের এমনি পরিসংখ্যানে আছে বলতে কি, তোমাদের পরিসংখ্যানে আছে হচ্ছে যে এখানে সাধারণত 5টা জিনিসই আসে। 1 নম্বর হচ্ছে যে গড় আসে, 2 নম্বর হচ্ছে মধ্যক আসে, 3 নম্বর হচ্ছে যে প্রচুরক আসে, এই 3টা। 4 নম্বরে হচ্ছে যে তোমাদের অজীব রেখা আসে, 5 নম্বরে আসে গণসংখ্যা, বহুভুজ। এই 5টাই হচ্ছে বড় দাগে আসে। কিন্তু এখন যেহেতু তোমরা এখান থেকে 2টাই দিবা, সো তোমরা এখানে একেবারে বেসিক থেকে যা আছে সব কিছু, যেমন গাণিতিক গড় যেটা আছে তোমরা ওইটা শিখবা। এমনি তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা শিখো, তোমরা গাণিতিক গড়টা শিখবা। এরপরে হচ্ছে যে তোমরা আয়ত লেখো, শুধু আয়ত লেখো কীভাবে, ওই যে তোমরা পরিসর বের করবা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, পরিসর থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। এরপরে ওখান থেকে ট্যালি চিহ্নের মাধ্যমে ঘর করে ট্যালি চিহ্ন, এই যে এগুলো আর কি ট্যালি চিহ্ন 1, 2, 3, 4, 5, এই যে ট্যালি চিহ্ন, এগুলোর মাধ্যমে যে ঘর করার পরে যে আয়তলেখ করতে হয়, ওই আয়তলেখটা তোমরা শিখবা। তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বুঝাইলাম। তোমরা জাস্ট 50% কমপ্লিট করলেই তোমাদের A+ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো SSC 26 প্রিয় ভাইয়ারা, তোমরা একেবারে শেষ মুহূর্তে আছো এখন, আর অল্প কয়েকটা দিন খুব ভালোভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে পরিশ্রম করো। যারা পড়াশোনা একেবারে করো নাই, এই কয়েকটা দিন কাজে লাগাও, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এইরকম একটু কৌশলীভাবে পড়াশোনা করলে। আমি তো কমার্স নিয়ে কাজ করি, তো যদিও কমার্স নিয়ে কাজ করি, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তোমরা ম্যাথ নিয়ে চিন্তা করবা না। আমি যে 4টা অধ্যায় এখানে তোমাদেরকে দেখাইছি, এই যে বীজগাণিতিক রাশি, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, এই 4টা অধ্যায়কে আমি আলাদা আলাদাভাবে একটা একটা করে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল আইকন ক্লিক করে রাখো, যেন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। কি কি আসবে আমি সব 4টা অধ্যায় শেষ করে দেবো। আর হচ্ছে তোমরা যারা কমার্সে আছো, তোমাদের হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স এবং বিজ্ঞান সাবজেক্ট, এই 3টা সাবজেক্টে তোমাদের এরকম আমি একটা শর্ট সাজেশন দিয়ে দেবো, এবং ওখানে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট ওগুলো করাই দেবো। সো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনার সাথে থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।